2012 সালে বিপিএল এর উদ্বোধনী আসরে রংপুর অংশ নেয়নি। তারা 2013 সালে অংশ নেয়, কিন্তু ভাগ্য সঙ্গে ছিল না। 12 ম্যাচের 5টিতে জয় পায় এবং 7টিতে হেরে যায়। ফলে 10 পয়েন্ট নিয়ে তারা টেবিলের পঞ্চম স্থানে ছিল এবং খুব অল্পের জন্য প্লে অফে যেতে পারেনি। রংপুর রাইডার্সের সেই স্কোয়াডে দেশি প্লেয়ারদের মধ্যে ছিল নাসির হোসেন, আব্দুর রাজ্জাক ও ইলিয়াস সানিরা। বিদেশিদের মধ্যে ছিল আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়েন। তারকা ঠাসা না বলে এই দলটাকে একদম সাদামাটা দলই বলা যায়। 2014 সালে রাজনৈতিক অস্থিরতা ও ইস্যুতে বিপিএল মাঠে গড়ায়নি। 2015 সালে রংপুর বুঝেছিল ভালো করতে হলে ভালো প্লেয়ার টেনে আনার বিকল্প নেই। সেবা তাদের অধিনায়ক ছিল সাকিব আল হাসান, সঙ্গে ছিল সৌম্য সরকার ও আরাফাত সানির মতো প্লেয়ার। বিদেশিদের ভেতরে ছিল থিসারা পেরেরা, ড্যারেন স্যামি, ওয়াহাব রিয়াজ ও মিসবাহ। মানসম্মত স্কোয়াড নিয়ে রংপুর সেবার গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করে। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে সাকিব আল হাসানের রংপুর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে যায়। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ার বা বাঁচা মরার ম্যাচে বরিশাল বুলসের কাছে হেরে তৃতীয় হয়ে বিদায় নেয়। 2016 সালে রংপুর চমক হিসেবে শহীদ আফ্রিদি ও মোহাম্মদ শাহজাদকে আনে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। 2015 সালের তুলনায় 2016 সালের স্কোয়াডটা একটু নড়বড় ছিল, ভাগ্য সঙ্গে ছিল না। যদিও রংপুর শুরুটা করেছিল দুর্দান্তভাবে। প্রথম 6 ম্যাচের 5টিতেই তারা জয় পেয়েছিল, কিন্তু পরবর্তী 6 ম্যাচের মধ্যে তারা 5টিতেই হেরে যায়। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি পঞ্চম স্থান থেকে টুর্নামেন্ট শেষ করে। এরপর 2017 সালে রংপুর যা করে তা ইতিহাস হয়ে আছে। সেবার তারা চ্যাম্পিয়ন হয়, কেন হবে না? তারা যে দল বানিয়েছিল সে দলটা আইপিএলে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা রাখে। অধিনায়ক হিসেবে ছিল মাশরাফি, কোচ হিসেবে অস্ট্রেলিয়া টম মুডি। বিদেশিদের মধ্যে ছিল ক্রিস গেইল, ব্যান্টন ম্যাককালাম, জনসন চার্লস, রবি পোপারা এবং তিসারা পেরেরার মতো পরীক্ষিত সব টি-20 প্লেয়ার। 485 রান করে গেইল টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। গেইলের আসল ঝড়টা দেখা গিয়েছিল ফাইনালে ঢাকা ডায়নামার্সের বিপক্ষে ইউনিভার্স বস একাই সবকিছু তছনছ করে দেন। গেইলের মাত্র 69 বলে অপরাজিত 146 রানে ভর করে রংপুর 206 রানের টার্গেট দেয়। জবাবে ঢাকা 149 রানে গুটিয়ে যায়। গেইলের অতি মানবীয় সেই ইনিংসে 18টি ছক্কা ও 5টি চার ছিল। এটি আজ অব্দি বিপিএল ইতিহাসের এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান এবং সর্বোচ্চ ছক্কার রেকর্ড। 2018 সালেও রংপুরের স্কোয়াড ছিল চোখ ধাঁধানো। ডিভিলিয়ার্স, হেলস, রাইলি রুশো, গেইল ও শেন উইলিয়ামস। কাকে রেখে কাকে খেলাবে সেটা ছিল বড় চিন্তা। শুরুটা হয়েছিল দুর্দান্ত। 12 ম্যাচে 8 জয় নিয়ে রংপুর টেবিল টপা ছিল, কিন্তু কোয়ালিফায়ারে গিয়ে সবকিছু তাল গোল পেকে যায়। প্রথম কোয়ালিফায়ারে তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে 8 উইকেটে হারে। দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামার্সের কাছে 5 উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়, যা ছিল চরম অনাকাঙ্ক্ষিত। 2019 সালেও রংপুরের স্কোয়াডে বড় পরিবর্তন আসে। পরিবর্তন বলা ভুল, দলটার অবনতি হয়। টক অ্যাবেল ও ক্যামেরন ডেলপোর্টের মতো প্লেয়ারদের নিয়ে যে বেশি দূর যাওয়া সম্ভব না তা সমর্থকরা বুঝে গিয়েছিল। গ্রুপ পর্বের 12টি ম্যাচে রংপুর মাত্র 4টিতে জয় পায়। 7 দলের মধ্যে তারা ষষ্ঠ হয়। এরপর 2020 সালের ডিসেম্বরে বিপিএল হওয়ার কথা থাকলেও কোভিড-19 মহামারীর কারণে সেটি বাতিল করা হয়। 2021 সালে করোনা ও আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে বিপিএল মাঠে গড়ায়নি। 2022 সালে বিপিএল হয়েছিল, তবে রংপুর অংশ নেয়নি। 2023 সালে দীর্ঘ বিরতির পর রংপুর নতুন লোগো এবং নতুন উদ্যম নিয়ে ফিরে আসে, কিন্তু তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়। 2024 সালে তারা দুর্দান্তভাবে ফিরে আসে এবং টেবিল টপার হয়, কিন্তু কোয়ালিফায়ারে 2টা ম্যাচই হেরে বিদায় নিতে হয়। 2025 বিপিএলেও রংপুর তৃতীয় হয়। 2026 বিপিএলে কি দলটার ভাগ্য বদলাবে? সময়ই বলে দেবে।